নমস্কার বন্ধুরা, অর্পিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সুস্বাদু নরম তুলতুলে চারকোনা পরোটার রেসিপি শেয়ার করব। এভাবে পরোটা বানালে যেমন সুস্বাদু হবে, তেমনই কিন্তু পরোটাটা দেখো কতটা নরম হবে। আর এই পরোটার সাথে খাওয়ার জন্য আমি নারকেল দিয়ে ঘুগনি বানিয়েছিলাম। এই ঘুগনির রেসিপিটাও আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দেখে নাও এই চারকোনা সুস্বাদু পরোটার রেসিপি। পরোটা বানানোর জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি আটা। আটা আর ময়দা আমি হাফ হাফ অনুপাতে ব্যবহার করব। 2 চামচ এখানে নিয়ে নিলাম বড় চামচের আটা, আর 2 চামচ বড় চামচ নিয়ে নিলাম ময়দা। এবারে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে দিয়ে দেব কিছুটা সাদা তেল ময়ামের জন্য। এবারে ভালোভাবে করে সব শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব। এভাবে পরোটা বানালে কারোর যদি কোনো দাঁতের সমস্যা থাকে সেও কিন্তু খেতে পারবে এই পরোটা, এতটা নরম হয় খেতে। এবারে দেখো নিয়েছি এখানে রুম টেম্পারেচারে থাকা 1 কাপ মতো দুধ। এবার এই দুধটা দিয়েও মেখে নেব। তারপর কিছুটা জল ব্যবহার করে যেরকম আমরা পরোটার ডো মাখি সেরকম রেডি করে নেব। তোমরা এই দুধ জল এগুলো কম বেশি ব্যবহার করতে পারো, যেরকম পরোটা বানাতে চাও সেরকম বুঝে। মোটামুটি ধরে নাও হাফ হাফ অনুপাতে ব্যবহার করবে। এ দেখো মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতন রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আরেকবার একটু ময়দাটা একটু থেসে নিচ্ছি। তারপর এর থেকে দেখো লেচি কেটে নিয়েছি। আমি লেচিগুলো খুব বেশি বড় করে নিই, মাঝারি করে কেটে নিয়েছি। এবারে এই যে গোল করে এরকম বেলে নিচ্ছি প্রথমে। তারপরে দেখো চারকোনা তৈরি করার জন্য এই যে এরকমভাবে করে ভাঁজ দিয়ে নিলাম। তারপরে কিছুটা করে ময়দা ছড়িয়ে আবারও বেলে নেব। তোমরা এটা 3 কোনাও বানাতে পারো বা ইচ্ছে হলে গোল করেও পরোটা বানাতে পারো। আমি এভাবে পরোটা ভাজলে 4 কোনা করে বেলি, তাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। এভাবে সবগুলো পরোটা বেলে নেব। খুব বেশি পরোটা একসাথে ভাজবো না, 2টো পরোটা করে ভাজবো। তো গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে একটা পরোটাকে দিয়ে দিলাম। পরোটার একটা দিক সেঁকা হয়ে গেলে উল্টে নিলাম। এবার দুটো দিকই প্রথমে এরকম সেঁকে নেব। আর একটা পরোটাও দিয়ে দিলাম, দিয়ে এটারও 2 পিঠ সেঁকে নেব। রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পরোটাগুলোকে দুদিক ভালোভাবে করে সেঁকে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু করে সাদা তেল। খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। ঘি দিয়ে ভাজলেও খেতে দারুণ লাগে। এভাবে করে উল্টে পাল্টে হালকা লাল করে পরোটাগুলোকে ভেজে নেব। এতটা নরম হয় খেতে যে পরের দিনও যদি খাও দেখবে ওরকমই নরম আছে। এই দুধ ব্যবহার করলে খুবই পরোটাগুলো সফট হয়। এভাবে উল্টে পাল্টে সবগুলো পরোটাকে ভেজে নেব। তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নরম তুলতুলে চারকোনা পরোটা। দেখো পরোটাগুলো আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটে। তারপর নারকেল দিয়ে যে ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনির 1 বাটি ঘুগনি দিয়ে দিয়েছি। এরকমভাবে তোমরাও পরোটা দিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো।